সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান কি ভয়ানক পরিকল্পনা বাস্তবায়ন করছেন? কারাগারে থেকেও সরকারকে উৎখাত করার জন্য নির্দেশনা দিচ্ছেন। ভাবুন তো, এমনটা সম্ভব? হ্যাঁ, এই ঘটনাগুলো ঘটছে বাস্তবে। 3 দিনের রিমান্ডে থাকা সালমান এফ রহমান আদালতে এসে শোনালেন তার চমকপ্রদ বার্তা। সালমান এফ রহমান জানিয়ে দিলেন, সরকার আমার 40,000 শ্রমিকের চাকরি নিয়েছে। যদি 10,000 শ্রমিক মাঠে নামলেই পুরো পরিস্থিতি পাল্টে যেতে পারে। এই যে উত্তেজনাপূর্ণ বার্তা, এটি কি শেষ চক্রান্তের ইঙ্গিত? সালমান যখন তার আইনজীবীদের কাছে দেশের পরিস্থিতি জানতে চাইলেন, তখন তাকে জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে। 2 জন মারা গেছে, কিন্তু সালমান মুচকি হেসে জানতে চাইলেন, নেত্রী শেখ হাসিনা কি বার্তা দিয়েছেন? তার পরবর্তী কথা শুনলে আরও অবাক হবেন। তিনি বললেন, নেত্রীর নির্দেশনা অনুযায়ী সবাইকে প্রস্তুত থাকতে বলেছেন। এদিকে কারাগারে কি খেতে পাচ্ছেন সালমান? সাংবাদিকদের কাছে বললেন, খাবার সময়মতো দেওয়া হয় না। রাতের খাবার বিকাল 4টায় দেয়। কুরআন শরীফ পর্যন্ত দেওয়া হয় না। এখন পুলিশ তার রিমান্ডে নিয়ে চরমভাবে জিজ্ঞাসাবাদ করছে। এই ভয়াবহ চক্রান্তের পরিণতি কী হবে? কিভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রীদের বিরুদ্ধে এক ভয়াবহ ষড়যন্ত্র তৈরি হচ্ছে?